মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকু ভগবান কাছে প্রার্থনা করছি। যে যথায় আছো ভালো থেকো, সুস্থ থেকো। সকাল সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। সকালে দেখতে পাচ্ছ কতটা রোদ, আর দেখো আমাদের আম গাছের পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে। ঠিক বললাম না? কত সুন্দর দেখাচ্ছে এখন। সব কিছু গাছের না পাতা এখন দিচ্ছে, ভালো লাগছে। আর এদিকে চলে যাচ্ছি, ভাত তো বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। আজকে পটল আলু ডিম দিয়ে এটা তরকারি করব। ভাবছি ফার্স্ট টাইম করব, কীরকম লাগবে আমি জানি না। চেষ্টা করছি, দেখি। ইউটিউবে অনেক দেখেছি পটল আলু ডিম দিয়ে তরকারি করা। ভাবলাম আমি কেন বাদ দিব, আমি এটা তরকারি করে দিই। তার মধ্যে এখান থেকে আমি আলু ছেড়ে আলুটা কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের আলু কেটেছি, যার দ্বারা ডিম তরকারি করব। আলুটা একটু বড় বড় জানে শুনে করেছি, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এটা কালকের ভিডিওতেও যাই জন্য বলে দিচ্ছি। এদিকে আমার অলরেডি কপ কপ করে ভাত ফুটলো, আমি ভাতটা সিম করে দিলাম। ওর হতে থাকুক, ভাতটা হতে থাকুক, হতে হতে আমি এখানে সব জোগাড় যন্ত্র করে নেব। যেরকম পটল তো দেখতে ছাড়াচ্ছি, আলু তো কাটছি, পটলটা কেটে নিব, মশলাটা বেটে নিব। চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে নতুন করে ইউটিউবে। আর ফেসবুক পেজ থেকে দিয়ে একটা ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। এখান থেকে আমার পটল কাটা কমপ্লিট উপরে। চলো মশলাটা বেটে নিই। আমি মশলাটা জোগাড় করতে চলে আসছি। এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, চলো পেঁয়াজ ছাড়িয়ে নিব, রসুন ছাড়িয়ে নিব। দেখতে থাক কন্টিনিউ ব্লগটা, খুব খুব ভালো লাগবে। এখানে মশলাটা জোগাড় করে নিয়েছি, দেখতে পাচ্ছ গ্রাইন্ডিং করে নিয়েছি। এখানে ভাত হয়ে গেল, যাচ্ছি ভাতটা দিব। এখান থেকে আমার পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজতে দিয়েছি। চলো আলু ভাজাটা না একটু লাল লাল না হলে না ভালো লাগে না। এখানে আমি আলুটাকে লাল লাল ভাজে একটু মশলাটা কষে নিলাম তার মধ্যে, ওই তেলের মধ্যে। আর ওই এক্সট্রা করে আলুটা নামালাম না, কেন যা তেল থাকবে ওটাই না মশলার সাথে সেট হয়ে যাবে। তাই জন্য মশলাটা ডাইরেক্ট আলু লাল একটু ব্রাউন ব্রাউন হতে হতে মশলাটা কষে নিয়েছি, জল দিয়ে প্রায় ঢাকা দিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি। এদিকে না আমি চলে আসছি ঘরটা একটু মোছামুছি করতে। আর যে ওই ঠাকুর ঘরটা নিয়ে ঝাড়াঝাড়ি করেছিলাম, যে উই ধরে গেছিলো একটা জায়গাতে, আমি ঝাড়াঝাড়ি করছি। ওই ব্লগটা আর করতে পারিনি, ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, অল্প তো সেটা আমি ওই ঘরটা ঝেড়ে নিলাম ভালো কিনা। ঝেড়ে নিয়ে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করলাম, পুরো ডিপ ক্লিন করেছি। ওইটা শেয়ার করতে পারিনি। ডিপ ক্লিন করার পরে আমি এপাশে রুমে একটু চলে আসছি পুছাপুছি করতে। এখানে বরণটা একটু পুছে দিয়েছিলাম, ডবল একটু পুছলাম। ডবল ঘর দুয়ারগুলো না পুছলে না ভালো লাগে না। আমার ঘর দুয়ার আমার যেরকমই কুড়িয়া হোক না কেন, কি আজবেট করো কি রাজমহল হোক, আমাকে না কোথায় থাকি ওই জায়গাটা সফা করতে ভালো লাগে। ডিপ ক্লিনে থাকতে ভালোবাসি। আর তাই জন্য ডিপ ক্লিন করে নিলাম। এদিকে দেখো চলে যাচ্ছি বেডশিট চাদর সবগুলা, যে ডোর কভার, সব কিছু ঠাকুরের যে ঠাকুর জায়গাতে কভার হয়, ওই যে পর্দাগুলা স্ক্রিনগুলা, ওই স্ক্রিনগুলা নিয়ে যাচ্ছি সব এমনি পাতে সোফা করে দেবো। কেন হাতে আমার বল নেই, কেন অনেক ঝাড়াঝাড়ি করছি, হাতের আর বলের নাই। তাহলে পাতে দিয়ে ভালো করে সোফা করে নিব। আর যা একটু একটু ব্রশ মারিয়ে দিব। চলো দেখতে দেখো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। এখন ওই দুপুরবেলা বরমশাই এইমাত্র দোকান থেকে আসে, চেঞ্জমেন্ট করে খেতে বসে পড়েছি। চলো গাই, সেখানে সবাইকে বেড়ে দিয়ে দিয়েছি খেতে। মেয়েকে বললাম তুই খাই না, বললাম মা আমি খেয়েছি, আমি খাবো না। অল্প দুটা খা, বললো ঠিক আছে আমি বসবো, আর তোমার খেয়ে ছাড়ো।
তারপরে আমার কতক্ষণ খাওয়ার পরে আমাদের কাছ থেকে ওই 2-4বার খেয়েছে। ও অলরেডি আগে থেকে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও এখানে হোমওয়ার্কগুলো বসে করছে, টিউশনে না ডবল টিউশন আছে, তার জন্য হোমওয়ার্কগুলো অনেক আছে। ও এই টাইমেই হোমওয়ার্ক করে দুপুরবেলা। ও ঘুমায় না তো, ও দুপুরবেলা একটু বি ঘুমায় না। আমি বি চেষ্টা করি ঘুমাতে না আওয়াজ না, কেননা কাল আগে স্কুল এসে গেলে ও তো স্কুলে ঘুমিয়ে পড়বে, আর এটা দুপুরবেলা স্কুলে ঘুমাবার একটা অভ্যাস হয়ে যাবে। তাই জন্য আমি আর দুপুরবেলা তো প্রেশার দিচ্ছি না ঘুমাতে। চলো গাইস, আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। ডিম পটল দিয়ে তরকারি। এখানে মেয়েকে বললাম আম দুটো আনে দাও তো, এখানে আম দুটো আনে দিতে। এদিকে চলো আম দুটো ও দেখিয়ে দিল, দেখে আমাদের গাছের আম ও ধুয়ে আমাকে থেকে কেটে দিবে খাতে। চলো আমি বললাম কাটবো, বললো আমি ঠিক আছে তুই কাটে দিতে পারবি যদি কাটে দে। ও আমাকে আম দুটো কেটে দিচ্ছে। আমি আম খেতে ভালোবাসি, আম লবর কি, আমি কিন্তু আম দিলে না ভাত খেয়ে নিব, আমার তরকারিপত্র লাগবে না, তরকারি শাক ভাত কিছু লাগবে না, ভাত আর আম দিয়ে দিলাম খেতে ভালোবাসি। আমার দিদা না আম খেতে খুব ভালোবাসে। দিদার ঢংটা আমি রেখেছি, আম খেতে কত ভালোবাসি। আমাদের দলি বাঁধা আছে রোজে জনে, দেখো আরেকজনে তাকিয়ে গেছে দলিটা কখন না কপাটা সরালি, দড়িটা দেখাও। ভালো কিনা খুলে বস। দেখি ঝুলিলি, বাবা পরে নিচু হয়ে যাচ্ছে গো। অনেক সরে আছে না। তাকালি ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যাবেলা চলে আসছি বাজার, সন্ধ্যা দিয়ে কমপ্লিট করে চলে আসছি বাজার। ভাবলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে, চলো কি কেনাকাটা করলাম সব বাড়িতে দেখাবো এক এক করে। আর আমি ভাবলাম আগে পেট পূজাটা করে নিই, পেট পূজাতে অনেক জোরে খিদা পেয়ে গেছে। সন্ধ্যাবেলা চলে আসছি দোকানে। আর এখানে দেখো আমি রোল দুটো অর্ডার দিচ্ছি, আর একটা চিকেন স্যুপ দুটো অর্ডার দিচ্ছি বড়মশাইয়ের আমার। আর রোল দুটো অলরেডি দিয়ে দিয়েছে করতে, আর টাইম লাগবে তো 10-15 মিনিট তো লাগবে, ওয়েট করতে লাগবে। রোলটা বানিয়ে দিলাম মতন, আমি তার মধ্যে স্যুপটা চিকেন স্যুপটা খেলাম। সত্যি সত্যি চিকেন স্যুপটা ভালো বানিয়েছিল, খেতে ভালো লাগছিলো, আমাকে তো ঠিকঠাক লাগছিলো, ভালো লাগছিলো। পাতলা করে কোন স্যুপ খাবে না শরীরে খুব ভালো, আর তাই জন্য একটা স্যুপ খেয়ে নিলাম। চলো স্যুপটা খেয়ে নিই। আগে আমি খাচ্ছি স্যুপ খাচ্ছি বললাম, মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। আর এদিকে রোল চলে আসছে, দেখো রোল চলে আসছে। আমি না স্যুপ একটুখানি ছিল, ফেলাতে ইচ্ছা করছিল না, স্যুপটা এত টেস্টি লাগছিল, তাই জন্য রোল খাচ্ছি স্যুপ খাচ্ছি। আমরা বাড়ি চলে আসছি, কী কেনাকাটা করলাম চলো দিকে সব এক এক করে দেখাবো। এখানে মেয়ে চুড়ি নিয়ে যাচ্ছে, ওই ভেলভেট চুড়ি। ও ওই যে একটা কলর 3 প্রকার কলর আনেছে। এখানে আমি এটা মেকআপ ফিক্সর শেষ হয়ে গেছিলো আমার, আমি মেকআপটা নিতে ভালোবাসি, তোমার তো সবাই জানো আমি সাজুগুজোতে খুব ভালোবাসি। তাই জন্য মেকআপ পিকচারটা শেষ হয়ে গেছিলো। মেকআপ পিকচার একটা আনছে, দেখো পায়ে তোড়া, এই কিনা পায়ে তোড়া, রূপার পায়ে তোড়া নয় মো, আর কিনার পায়ে তোড়া। বললাম এটা কিনার পায়ে তোড়া কিনবো, ঠিক আছে তুই কিন। আর এখানে দেখো ও এটা ড্রেস আনেছে, ষষ্ঠী পুজো আমাদের তো পরশু দিন ষষ্ঠী পুজো হবে, বাচ্চারা নতুন পরে। তার ভিতরে তোমার কোথায় কী আছে জানি না, কিন্তু আমাদের উড়িষ্যাতে রোজ আছে, রোজ উপলক্ষে আমি ড্রেসটা কিনেছি। যেহেতু রোজ দিতে পড়বে, 5টা বাচ্চা পড়বে নতুন, ও কান্দা কাটা করবে। আমি এটা নিয়েছি বটল গ্রিন, লাল নীল গোলাপি অনেক পড়েছে, তাই জন্য ভাবলাম না ডিফারেন্ট কালারের একটা কিছু নেই, এই বটল গ্রিন কালারের সারারাটা কিনলাম। ভালো লাগছে কি নাই ও পড়লে আমি নিশ্চয়ই দেখাবো আর অন্য ব্লগে। আর এখানে দেখো ও ম্যাচিং করে চুড়ি, মাথার ক্লিপ, কোঁকড়া ক্লিপ সব কিছু ও নিজের চয়েস করে আনেছে, নিজের পছন্দ করে আনেছে। খালি ক্লিপটা একটু ম্যাচিং করলো না, পায়ে তোড়া। চলো এখানে সব কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছে, ষষ্ঠী উপলক্ষে পড়বে, নাহলে ও যে দিতে হলেও পড়বে। আর এখন ড্রেস আছে, হাফ প্যান্ট নাইট স্যুট আছে, ও রাতেবেলা পরে জন্য। এদিকে রাতেবেলা আমি নিয়ে যাচ্ছি ডিম তরকারি রুটি। চলো আজকে রাতেবেলা রুটি করে দিয়ে গেছিলাম, রুটি আর ডিম তরকারি, ওই যে দিনের তরকারিটা ছিল ওকে দিয়ে অ্যাডজাস্ট করে নেবো। আর রান্নাবান্না কিছু করলাম না, রুটি করে দিলাম। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, খুব খুব আশা করি ভালো লাগবে, ভালো লাগে থাকবে।
ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন করে ইউটিউবে যে দেখছো, ফেসবুক পেজটি যে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, নিউ নিউ ভিডিও। সবাই থেকে আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল। কুলোটা আনবে নাকি? গুড নাইট বলে দাও সবাইকে। জয় জগন্নাথ সবাইকে, গুড নাইট, শুভ রাত্রি। ভাবে চিনতে পড়ছি। শুভরাত্রি চকু মা কালিয়াটালে মা গুলুটা মা গুলু। শুভরাত্রি, শুভরাত্রি বলবে না? ঠিক আছে, আমরা এখানে বাস্তব জীবন কাটাচ্ছি। কি যাযাবর জীবন না? যাযাবর জীবন না? যাযাবর জীবন কাটাচ্ছি গরমের মধ্যে। এইখানে ঘুমাচ্ছি 3 মাস ধরে, যবে থেকে গরম পড়েছে না, আমরা এইখানে ঘুমাচ্ছি নিচে, এটা বেশির পাতে। এখন চলে আসবে কুলোর, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সাবধানে কুলোটা নিয়ে আসবে। আর আমাদের কুলোর এইখানে লাগবে বাইরে, আমরা ঘুমাই এইখানে। চলো সবাই দিকে টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা আছে।